অগ্রিম দুপুরের দিলাম তোমাদেরকে ভালোবাসা। কালকে না রাত্রে 10টায় একটা আমি তো বলবো আমাদের কাছে এটা একটা অঘটন ঘটলো, একটা আশ্চর্য ঘটনা। কি বলছি, এই দেখো, আমি আমার ঘর থেকে যাচ্ছি। এইবার আমি এই দেখো তো, এই যে দোকানটা, এই দোকানটা দেখা যায় কি না, একটা দোকান, এটা মিঠুর দোকান, এটা দেখা যায় কি না দেখো তো। এই দোকানে আমি চাল নিয়েছি 10 কেজি। হ্যাঁ, দেখা যায় মিঠুর দোকানটা। সব জিনিস নিয়েছি, চাল নিয়েছি, কিছু জিনিস নিয়েছি। 10 কেজি চাল তো আমার পক্ষে খুব কষ্ট আনা। আমি না এসে বারান্দায় টেনে এনে, কাঁখে করে এনে বারান্দায় এটা নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ আমার পরিশ্রম লাগছে। তো আমি ভেবেছি এটা নেব, নিয়ে এটা টেনে একটু বিশ্রাম করে আনবো কোলে করেই। ওমা, হঠাৎ করে দেখি সামনে একটা ছেলে এসে, আন্টি আপনার বাড়ি কোথায়? আমি বলছি এই তো বাবা, ওই তো উল্টো দিকের বাড়িটা, এই যে দেখিয়ে বলেছি। আরে দেন, আমি নিয়ে যাবো। আরে বাবা, তুমি নিয়ে যাবে? ওমা কি এই কথা বলে আমাকে কোনো সুযোগ দেয়নি। সে বস্তাটা নিয়ে চট করে চলে আসলো। কি ভালো লেগেছে, এনার্জি কীরকম না অল্প বয়সের থাকে। আমাদের দিনের কথা মনে হয়ে গেছে। তো এনেছে, সঙ্গে তার ছেলে আছে। আমি তো রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। আন্টি বলেন কোথায়? উপরে যেতে হবে। আমি তুমি রাখো এখানে, আমি উপরে নিয়ে যাব, চলেন। নিয়ে এসে ঘরে ঢুকিয়ে তারপরে দিয়ে গেল। এই দেখো চালের বস্তাটা। হ্যাঁ, এই যে এই বস্তাটা তোমাদেরকে কি করে দেখাবো। এই বস্তাটায় আমি 10 কেজি চাল, কেমন? এই যে ওমা, সে কী করলো, এরপর যাওয়ার সময় বলেছে, আন্টি আমার নাম বিধান। বাড়ি কই বাবা তোমার? বলে 3 নম্বরের 3rd ক্রসিংয়ে। আমার নাম বিধান। আপনার তো আমার নাম মনে থাকবে না, আমি শ্রীকৃষ্ণ মিশন স্কুলে ম্যাথসের টিচার, 12 পর্যন্ত। ওরে বাবা, দেখো একটা 12-এর টিচার, ম্যাথসের, শ্রীকৃষ্ণ মিশনের, সাংঘাতিক কথা। কিন্তু সে আমাকে জানার শোনা নেই চালের বস্তায় এনে ঘরে তুলে দিয়ে গেছে। তাহলে এটা কি আমরা যে নিরাশ হয়ে যাই, তার মধ্যে এত বড় আশার আলো না আমাদের কাছে আছে। আমি বলছি বাবা, ও বলছে আমার নাম মনে থাকবে না। আমি বলছি মনে বলছি, বাবা তোমার নাম আমার চিরকাল মনে থাকবে। আর মুখে বলেছি, বাবা তুমি যে এই কাজটা করলে না, তোমার ছেলেটার সঙ্গে আছে, সে তোমাকে দেখলো, সে ভবিষ্যতে এরকম করবে, তার জীবন সুন্দর হবে। আমরা না খুব হতাশ হয়ে যাচ্ছিলাম। আসলে হতাশার মধ্যেও এই আশাটা পেয়ে আমি তোমাদেরকে না জানিয়ে পারলাম না আর কি।